হ্যালো বন্ধুরা, লাইফ উইথ স্মাইলের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর দেখতেই পাচ্ছ যে আজকের ভিডিওটা কিন্তু একদম বাইরে থেকে শুরু করেছি। কদিন আগেই আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি একটু ঘুরতে যাব বলতে খুব একটা দূরে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার মাসির বাড়ি, যেখানে আমার সহজে যাওয়া হয় না। আগে প্রচুর যেতাম, কিন্তু এখন ওই সংসারের চাপে পড়ে যেটা হয়, যাওয়া বিশেষ হয় না। তারপর মেয়ের স্কুল, পড়াশোনা এই নিয়েই আমার মাসির বাড়ি খুব একটা যে যাওয়া হয় সেটা নয়। তাই আজকে ভেবেছি যে মাসির বাড়ি যাব। তা আমি মেয়েকে আর মাকে নিয়েই যাচ্ছি। তা আমরা মোটামুটি স্টেশনে পৌঁছে গেছি। এবার এখান থেকে ট্রেন ধরে একেবারে মাসির বাড়ি যেখানে, সেখানে চলে যাব। আর আমি মোটামুটি চলেও এসেছি। এখানে এসে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম, যেহেতু শীতকাল তাই একটু বাইরে দাঁড়ালে বেশ ভালো লাগে। আর আমাদের মাসির বাড়ি না গ্রামের দিকে, আর বাড়িটা দেখেই বুঝতে পারছো যে বেশ সুন্দর প্রকৃতি, খুবই সুন্দর। তা সেটাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি, আর অল্প একটু আধটু সমস্ত কিছু শেয়ার করব। আর খুব একটা যে ভিডিও আমি করতে পেরেছি, ভালো করে ভিডিও করতে পেরেছি সেটা কিন্তু নয়, ওই টুকটাক ভিডিও করে রেখেছি। তা সেইগুলোই আস্তে আস্তে জোড়া লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওগুলো কি বলতো, আমি যা যা করেছি পরপর যে ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়েছি সেইগুলোই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তা মাসির বাড়ি এসে গেছি। তা দেখলাম মাসিদের বাড়িতে যারা রেন্টে থাকে তারা দেখছি এরকম বাইরে বড়ি দিয়ে রেখেছে। তা এই জিনিসটা বেশ ভালো লাগলো, কারণ এইগুলো আগে প্রচুর আমি দেখেছি। তা এটা অনেক দিন বাদে দেখলাম। আর এটা দেখো, আমার মাসির বাড়ির বাইরেটা, এটা একটা জমি রয়েছে, ফাঁকা জমি। তা এটা বুঝতেই পারছো, এটা পুরো গ্রামে। আমার মাসির বাড়ি সত্যিই পুরো গ্রামে। আর গ্রামে যেতে তো সবারই ভালো লাগে, বিশেষ করে এই শীতকালে। আর এই যে মাসির বাড়ির রাস্তাটা, এখন তো সুন্দর রাস্তা হয়ে গেছে, যেখানে আমরা হাঁটছি একটু। আর এই যে দেখো, আমার মাসির বাড়ির প্রচুর গাছ রয়েছে, তার মধ্যে এই একটা গাছ, এটা দেখে বুঝতেই পারছো এটা করবী ফুলের গাছ। আর আমার মাসির বাড়িতে না প্রচুর পরিমাণে কলা গাছ রয়েছে, আর করবী ফুলের গাছের পাশেই রয়েছে একটা আম গাছ, যেটাতে বেশ অনেক আমই হয়, মানে গরমের সময় আমরা সেই আমও খাই। আর এখানে তুলসী গাছটা অনেকটাই দেখলাম বড় হয়ে গেছে। আর যেটা মেনলি দেখার সেটা হচ্ছে কলা গাছ, প্রচুর তো কলা গাছ রয়েছে। তার মধ্যে একটা দেখতে বুঝতেই পারছো যে একটা কলার কাঁদি, যদিও এখনও পাকেনি, কলাটা এখনও সবুজ অবস্থায় রয়েছে। আর আরেকটাও কলার কাঁদি এরকমই ছিল, তা সেটার ভিডিও করেছিলাম, কিন্তু সেটা না বোঝা যাচ্ছে না, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করিনি, জাস্ট একটাই দেখাচ্ছি। আর একটা ছিল মোচা, সেটা অনেকটা দূর থেকে আমার ভিডিও ক্যাপচার হয়নি। আর আমাদের মাসির বাড়ির বললামই রেন্টে একজন থাকে, তাদেরই একটা ছোট্ট বেবি আছে। তা তাকে নিয়েই সন্ধ্যেবেলার দিকে খেলা করছিলাম। এটা সন্ধ্যেবেলা হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা ছিল। তা দেখো, আমরা একদম কম্বল নিয়ে বসে গেছি, আমি আর আমার মেয়ে একদম খাটের মধ্যে বসে আছি, কারণ ওখানে তো বিশেষ কিছু কাজ আমি করি না। তা খাটের মধ্যে বসে এই যে ছোট্ট বেবিটাকে নিয়ে খেলা করছিলাম। আর আমার মেয়ে তো বাচ্চা দেখলে খুবই আনন্দ পায়। আর এখানে দেখো, আমরা তিনজন মিলেই বসেছিলাম। আর এর মধ্যে কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে, এমনকি টিফিনও খাওয়া হয়ে গেছে। এরপরে হবে রাতের ডিনারের তোড়জোড়। তা ওদিকে মা আর মাসির রাতে ডিনারের জন্য তোড়জোড় করতে গেছে, তা আমি এখানে বসে বসে খেলছিলাম। তারপরে চলে এসেছি আমিও মা আর মাসির সাথে হাত লাগাতে, কারণ এখানে আসলে না আমাকে বিশেষ কিছু কাজ করতে হয় না, বাড়িতে যেটা করতে হয় প্রচুর পরিমাণে কাজ। তা এখানে এসে আমি বললাম, না তোমরা অন্য কাজগুলো করো গিয়ে, আর আমি এখানে টুকটাক এই কাজগুলো করি। টুকটাক বলতে এখানে আলুর দম হচ্ছিল, তা সেটা আমি বলেছিলাম যে আমি করব। আর হবে ফ্রাইড রাইস রাতের জন্য, তা সেটা মা আর মাসি করবে। এছাড়াও পনির হয়েছিল, যেটা আমার মাসি সকালবেলাই করে রেখেছে। তা বন্ধুরা, হয়তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে কি না আমি বলতে পারছি না, কিন্তু যেহেতু আমি ডেইলি লাইফের ভিডিও করি তাই সমস্তটাই দেখানোর চেষ্টা করি। আর তোমরা তো দেখোই যে আমি সবসময় ঘরের ভিডিওই করি। তা এখন যখন একটু মেয়ের ছুটি পড়েছে, তা একটু ঘোরাঘুরি তো হবেই। তা যেহেতু আমি মাসির বাড়ি এসেছি, তা তোমাদের সাথে তো সেটা শেয়ার করবই। আর সেটা বললাম যে আগে যে টুকটাক ভিডিও করেছি, ভিডিও হয়তো সেই রকমভাবেও করতে পারিনি, কারণ একজনের বাড়িতে গেলে না সেইভাবে ভিডিও হয় না। দেখবে বাড়িতে ভিডিও কি মানে করে একটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়, কিন্তু অন্যের বাড়ি গেলে সেটা সম্ভব হয় না। আর এখানে আমি মোটামুটি 2 রাত্রি 3 দিন ছিলাম। আর ওদিকে দেখো ফ্রাইড রাইসটা মা আর মাসি করছে, আর আমি এদিকে বাইরেটা দেখাচ্ছি। একদম রাত্রি হয়ে গেছে, মোটামুটি এখন 10:30 11টা বাজে, কোনো আওয়াজ নেই, আর পুরো ফাঁকা, চারদিকে কোনো আলো নেই, যেটা আমাদের এখানে দেখা যায় না, আমাদের এখানে চারদিকেই আলো। তাহলে বন্ধুরা, আজকের মতো কিন্তু আমি ভিডিওটা এখানেই রাখলাম। ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, আর একটা সাবস্ক্রাইব করো, আর একটা কমেন্ট করো। তাহলে আজকের মতো টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।